দেখো, ভিডিওতে সবসময় আমরা সুন্দরটাকে দেখানোর চেষ্টা করি, খুব ভালো হেয়ার কাট, সুন্দর প্রেজেন্টেশন সব কিছু করে যখন আমরা দেখাই তখন অবভিয়াসলি দেখতে ভালো লাগে। কিন্তু রিয়েলিটিতে একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে যে কোনো ভালো হেয়ার কাট করতে গেলে তার হেয়ারের টেক্সচারটা ভীষণ রকমের ম্যাটার করে সেখানে। অনেক সময় তোমরা এসে বলো, দাদা আমাকে এমন একটা হেয়ার কাট করে দাও যেটা আমি কখনো আগে করিনি, বা যেটাতে আমার পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। হয়তো সেই সময় আমরা বলে দিই যে দেখো, তুমি স্ট্রেট বা ইউ বা আদার্স নর্মাল লেয়ার ছাড়া কিছু কাট করতে পারবে না, হেভি লেয়ার তোমার উপরে যাবে না, বা তুমি ব্যাক সাইডে কোনো লেয়ার ক্রিয়েট করতে পারবে না। শুনে তোমাদের মন খারাপ হয়ে যায়। তুমি তো সবাইকে এত ভালো হেয়ার কাট করে দিচ্ছ, বা ওর হেয়ারটা এত সুন্দর ছিল, আমি ওই হেয়ার কাট দেখেই তোমার কাছে এসেছি। প্রবলেম হচ্ছে প্রত্যেকটা মানুষের হেয়ার আলাদা হয়, প্রত্যেকটা মানুষের হেয়ার টেক্সচার আলাদা হয়। তো মেবি তুমি যার হেয়ার কাট দেখে ইন্সপায়ার হচ্ছে তার হেয়ারের যে টেক্সচার সেটা ভীষণ ভালো, বা যেই প্যাটার্নের হেয়ার কাট হয়েছে তার জন্য খুবই ভালো। কিন্তু তোমার টেক্সচারে হয়তো সেরকম করা যাবে না, করলে হয়তো তোমাকে খুব বাজে দেখতে লাগবে, যেটা বোঝানোটা ভীষণ দরকার, যেটা আমরা অনেকেই বুঝি না। ভালো হেয়ার কাটের জন্য হেয়ার টেক্সচার ম্যাটার করে, আর হেয়ারকে মেনটেন করতে হয়। তোমরা একদিন যদি আমার কাছে এসে হেয়ার কাট করে গিয়ে ভালো সার্ভিস নিয়ে যাও, বাড়িতে কেউ মেনটেন না করো, তাহলে কখনোই তোমাদের চুল সেইভাবে ভালো হবে না, বা তোমরা যেরকম দেখে আসছো সেই রকম কখনোই তোমাদের হেয়ার হবে না। তো যার জন্য তোমাদের বাড়িতে ভালো করে কেয়ার করতে লাগবে চুলকে, বা চুলের টেক্সচারকে বুঝতে লাগবে যে আমি যখন বারণ করছি এই প্যাটার্নের হেয়ার কাট তোমার সাথে না করাই ভালো, তাহলে তোমাকে সেটা শুনতে হবে। বিকজ আমি জানি ভালো করে যে এরপর যেটা হবে সেটা তোমার জন্য খুব মারাত্মক ভয়ঙ্কর হবে। আমি কাট করে সুন্দর করে স্টাইলিং করে ছেড়ে দেবো, বাট তুমি বাড়ি থেকে ম্যানেজ করতে পারবে না। বলার রিজন একটাই, কারণ অনেক সময় তোমরা যখন আমার কাছে অনেক হোপ নিয়ে আসো, তারপরে যখন প্রমিনেন্ট হেয়ার কাট না হয় তোমরা অনেক সময় মন খারাপ হয়, বা আমি যখন তোমাদের আলাদা কিছু সাজেস্ট করি তখন তোমাদের মন খারাপ হয়। তো বোঝো, তোমার যে হেয়ার রয়েছে, তোমার যে ফেস রয়েছে, সেই বেসিসই তোমার হেয়ার কাটটা হবে।